আমি না খাওয়া মানুষ, কিন্তু আমার বাড়িতে কেউ খাবার পাঠায় না। আবার যারা মোবাইলে অনেক পরিচিত চেহারা, তা করে মানুষ অনেক রকমের খাবার পাঠায়, আমারে একটু খাবার পাঠান। আপনার যে চেহারা পুরা রানু মণ্ডলের মতো দেখায়, আপনারে নিয়ে ভিডিও করলে মানুষ আরও হাসাহাসি করব, কোনো ভিউ আসবো না। কালো মানুষও মানুষ, আমি কালো বইলে আমি মানুষের কাছে একটু দামও পাই না। আমি আত্মহত্যা করতে চাই না, আমি বাঁচতে চাই। আমি আমার মায়ের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চাই, আমার মায়ের খাবার দিতে পারি না। আমার একটা চায়ের দোকান ছিল, সেই দোকানটাও আমি এখন টাকার অভাবে চালু করতে পারতেছি না, তাই আমি কিডনি বিক্রি করতে চাইছি। আমি ঘরের ভাড়া দিতে পারি না, তাই কিডনি বিক্রি করতে চাইছি। মানুষের থেকে ধার দেনা করে কয়দিন খাওয়া যায়, কয়দিন কে এক প্লেট ভাত দেয়, কেউ এক প্লেট ভাত দিয়ে সাহায্য করতে চায় না মানুষে, উপদেশ সবাই দেয়। আমি এক আপুর বাসায় গেছি সাহায্যের জন্য, যে আপু আমার একটা ভিডিও করেন, সারা দেশেতে যেন মানুষ আমার সাহায্য করে। তখন ওই আপু বলছে যে আপনার যে চেহারা পুরা রানু মণ্ডলের মতো দেখায়, আপনারে নিয়ে ভিডিও করলে মানুষ আরও হাসাহাসি করব, কোনো ভিউ আসবো না, আরও আমার নিজের চ্যানেলের ভিউ কইমা যাইব, রিচ কইমা যাইব। এই কারণে ওই আপু আমার একটু সাহায্য করে নাই। আপনারা দয়া করে একটু আমার সাহায্য করেন, আমার চেহারার দিকে আপনারা চিন্তা করেন না। কালো মানুষও মানুষ, আমি কালো বইলে আমি মানুষের কাছে একটু দামও পাই না, একটু সাহায্য পাই না। যেইভাবে হোক আপনারা একটু সাহায্য করেন। আমিও তো মানুষ, আমার এরকম কথা শুনলে খারাপ লাগে। রানু মণ্ডলও মানুষ, কিন্তু মানুষ আমার চেহারা দেখলে বলে কি যে এত বিচ্ছিরি মানুষের চেহারা হয়। আমি কাজ করে খাইতে চাই, আমার তো চেহারা বিক্রি করতে আসি নাই। আপনারা একটু সাহায্য পাঠান যেন আমি আমার দোকানটা আবার চালু করতে পারি, আমার মায়ের নিয়ে যেন চলতে পারি। আমার বিকাশ নাম্বারটা 01950004416, 01950004416। আমার নিজের একটা মোবাইল নাই। ভাইয়ার আপুরা যে যেখান থেকে সাহায্য করতে চান একটু দ্রুত করেন, কারণ আমার ঘরে বাজারও নাই। আমি আরেকজনের মোবাইলে এই সিমটা দিয়া তারপরে আমার এই সিম চালু করতে হবে, কারণ আমার একটা মোবাইলের ব্যবস্থা নাই। আমি অনেকেরই দেখছি যে এই যে অনেক মোবাইল কোম্পানি তাদের জন্য একটা মোবাইল পাঠায়। আপনারা যদি কেউ একটা কিছু পাঠাইতে চান, একটা মোবাইল কিংবা আমার জন্য একটু বাজার, যে যেখান থেকে পাঠাইতে চান আমার একটু পাঠায়েন। আমি অনেক দেখছি যে আমি না খাওয়া মানুষ, কিন্তু আমার বাড়িতে কেউ খাবার পাঠায় না। আবার যারা মোবাইলে অনেক পরিচিত চেহারা, তা করে মানুষ অনেক রকমের খাবার পাঠায় শুধু প্রচারণার জন্য। দয়া করে একটু, আমি না খাই আছি, আমি দেশবাসীর কাছে বলতেছি যে আমারে একটু খাবার পাঠান। আমি আজকে 6 মাস যাব, 6 মাসেরও বেশি ভালো কোনো খাবার মুখে দেই নাই। কোনো দিন একবেলা ডাল ভাত খাইছি, কোনো দিন জুটে নাই। এইভাবে করে মানুষ বাঁচতে পারে না। দয়া করে একটু সাহায্য করেন আপনারা। কেউ যদি সরাসরি আসতে চায় আপনারা সাইনবোর্ড আসবেন, সাইনবোর্ড আপনারা মাহমুদপুর এসেও একটা ফোন দিতে পারবেন, ভুইগড় এসেও ফোন দিতে পারবেন। ভুইগড় এসে বলবেন বেকারি গল্লি যাব, আর মাহমুদপুর আসলে বলবেন তাজউদ্দিন মার্কেট যাব। মাহমুদপুর থেকে তাজউদ্দিন মার্কেট 10 টাকা রিক্সা ভাড়া। আইসা আমার একটা ফোন দিবেন, আমি নিজে যাইয়া নিয়ে আসবো। আমার নাম হেনা পারভিন। লজ্জা শরম ভাঙ্গা আইসা মানুষের কাছে হাত পাতে, এইখান থেকে অনেক মানুষ অনেক সাহায্য পায় এই টিভি চ্যানেল থেকে। আপনারা একটু আমারও সাহায্য করে আমার ভাগ্যের চাকা একটু ঘুরায় দেন। আমি আর এই কষ্ট করতে পারতেছি না, আমি আত্মহত্যা করতে চাই না, আমি বাঁচতে চাই, আমি মানুষের মতো বাঁচতে চাই। আমার আত্মহত্যা আমি করতে গেছিলাম, আমার সাহস হয় না, এই কারণে আমি চায়ের দোকান করতে গেছি, কিন্তু টাকার অভাবে ওই দোকানটাও চালাইতে পারি না ঠিক মতো। আমি কেরোসিনের চুলা জ্বালায়া আমার পোষায় না, আমার গ্যাস কেনারও সামর্থ্য নাই, সিলিন্ডার কেনার। দয়া করে যে যেখান থেকে পারেন একটু সাহায্য করেন। আমার আম্মা শ্বাসকষ্টের রোগী, তার ইনহেলার দরকার, কিন্তু ইনহেলারও কিনা দিতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, বলে কি তুমি তো হাঁটতে পারো না, তুমি কি এর চায়ের দোকানদারি করবা। অনেক কষ্টের মধ্যে আছি, দয়া করে একটু আমার সাহায্য করেন। পরিবারে আর কোনো সদস্য নেই? পরিবারে আমার এক ভাই আছিল, সেও ব্যবসায় মায়ের খাওয়ার পরে সে চলে গেছে। এখন আমি অনেক কষ্টের অবস্থায় আছি, আমার মায়ের নিয়ে আমি অনেক কষ্টে আছি। একটু সবাই একটু সাহায্য করেন। সবাই জিজ্ঞেস করে স্বামী নাই,
আমার বিয়ের পর আমার স্বামী 1.5 বছর সংসারের পর সে আবার আরেকজনের সাথে সম্পর্ক করে চলে গেছে। এটা আমার দোষ না, সে চলে গেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দুজন একসাথে ঝগড়াঝাটি করে মানুষ শোনানোর চেয়ে সে তার মতো আলাদা চলে গেছে। আমি এখন আমার মায়ের নিয়ে আসি, সবাই একটু আমার জন্য দোয়া করেন আর আমার একটু সাহায্য করেন, আমি যেন আমার মায়ের নিয়ে ভালো থাকতে পারি। আমার আত্মহত্যা করার ইচ্ছা নাই, আমার একটু কাজ করে খাওয়ার ইচ্ছা। সবাই বলে গার্মেন্টসে যাইতে পারেন না, সবাই যদি গার্মেন্টসে যায় তাহলে অন্যান্য তো কাজ আছে, আমি একটু কাজ করে খাইতে চাই। আমার একটা চায়ের দোকানের করার ইচ্ছা, আমার জন্য একটু করেন, একটু সাহায্য করেন। আমার চায়ের দোকানটা আছে, কিন্তু চায়ের দোকানের পুঁজির টাকা দিয়ে আমি ঘর ভাড়া দেওয়াতে এখন আমার আর পুঁজির টাকাটাও নাই। দয়া করে একটু সাহায্য করে না। আমি এই কাঁদতে কাঁদতে আমার জ্বর হয়েছে, আমি ওষুধ খাইতে পারি না, এই জ্বর নিয়ে দোকানদারি করছি। আমি যেখানে দোকানদারি করছি আমার পাশের দোকানদার কাকা জিজ্ঞেস করে, কয় হ্যাঁ না তুই না খায়া কয়দিন বাঁচবি। আমি যে কয়দিন দোকানদারি করছি দুপুরে ভাত কি জিনিস খাই নাই, কারণ দুপুরে ভাত খাইলে আমি ঘরে তো টাকা নিয়ে যেতে পারবো না, আমার এমন অবস্থা। আপনার নাম্বারটা আবার ক্লিয়ার করে বলে দেন, স্পষ্টভাবে বলে দেন। আমার নাম হেনা পারভিন আর আমার মোবাইল নাম্বার হলো 01950004416। এটাই আপনার বিকাশ। হ্যাঁ, আমার একটাই নাম্বার, এইটাই বিকাশ নাম্বার। কেউ যদি আপনাকে ফোন দেয় তাহলে পাবে তো? হ্যাঁ, যে কেউ ফোন দিলে পাবেন। আর আজকে যদি ফোন দেন এই সময় এই মুহূর্তে পাবেন না, সন্ধ্যায় ফোন দেন। আমার কাছে এই মুহূর্তে মোবাইল নাই, আমার মোবাইলের জোগাড় করতে হবে। মোবাইলের জোগাড় করলে আমি তখন আপনারা ফোন দিলে আমারে পাবেন। আমার পেটে ভাত নাই, আমি মোবাইল কোথায় পাবো, মোবাইল কোথা থেকে জোগাড় করব? আরেকজনের মোবাইল দিয়ে আমার এখন সিম দিয়া চলতে হবে। তারপরও একটু আপনারা সাহায্য করেন আমারে।